আসসালামু আলাইকুম। কাজ এবং পরিশ্রমের বিকল্প আমাদের কাছে কিছু নাই। আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনার পেট চালানোর জন্য যদি আপনার খাবার সংগ্রহ করতে হয় তাহলে গরুর পেট চালানোর জন্য আমাদের খাবার সংগ্রহ করতে হয়। এজন্যই আমরা সুস্থ থাকি অসুস্থ থাকি, কাজ আমাদের করতেই হবে, এর কোনো বিকল্প আমাদের কাছে নাই। আমি প্রচণ্ড অসুস্থ বলতে প্রচণ্ড মাথা ব্যথা, সকাল থেকেই মাথা ব্যথার জন্য দাঁড়াইতে পারতেছিলাম না। এরপরেও যখন ঘর থেকে বের হইছি তখন পড়ে যেতে যাচ্ছিলাম। এরপরেও আমাকে যেতে হচ্ছে কাজের জন্যে। এর কারণ হচ্ছে আমাদের এই অঞ্চলে বিশেষ করে আপনারা জানেন যে পাটের মৌসুম এখন, আর এই পাটের মধ্যে আমাদের একটা ঘাসের জমি আছে এবং গত কয়েকদিন ধরে দেখতেছি পাট খুব দ্রুত বাড়তেছে, কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হওয়ার কারণে পাট খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। এখন এই পাট যদি খুব দ্রুত বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই ঘাসের জমি থেকে ঘাসগুলো আর নিতে পারবো না। এই কারণে যখন পাট বড় হয়ে যাবে পাটের মধ্যে দিয়ে এই ঘাস নিয়ে কাঁধে করে আসা যাবে না। তো আমরা আজকে যাওয়ার চেষ্টা করতেছিলাম, অসুস্থ থাকা সত্ত্বেও। সজীব মামা ছিল, আমি নাসিমকে পাইছিলাম পথে, নাসিমকেও নিয়ে গেছি। তো আমরা চারজন মোটামুটি ওখানে যাওয়ার চেষ্টা করতেছিলাম যে ওখান থেকে ঘাস আনা যায় কিনা কোনো মতে। তো ওদেরকে একবার আমি দেখাই দিয়ে এসে তারপর হচ্ছে বাড়িতে চলে আসছি। আবার এসে তারপর কতক্ষণ রেস্ট নিয়ে ওষুধ খেয়ে আমি আবার গেছি। মানে এত অসুস্থ, মাথা ব্যথার কারণে দাঁড়াইতে পারতেছি না। ওষুধ খেয়ে তারপরে আমি আবার গেছি এখানে। তো যাওয়ার পরে দেখলাম যে ওরা হচ্ছে মানে ওই জমির পাশেই কয়েকটা তাল গাছ ছিল, তাল গাছ থেকে পোলাপানে ওরা তালশ্বাস পারতেছে আর কি। তো ওইখানে তালশ্বাস কিছু খেয়ে নিলাম আর কি, কারণ আমি চাইতেছিলাম একটু ব্যস্ত থাকার জন্যে, ব্রেনটাকে একটু ব্যস্ত রাখার জন্য, যাতে মাথা ব্যথাটা একটু কম করে। যদিও বাড়ি থেকে ওষুধ খেয়ে গেছি, ওষুধ খেয়ে যাওয়ার পর একটু কম হয়েছিল আর কি। তো সজীব মামা আমরা সবাই তালশ্বাসে একদম পেট পুরে খাই নিছি এখান থেকে। তারপরে এক কাইন আমরা নিয়েও আসছি মানে বাড়িতে আনার জন্যে। এরপর আমাদের কাজ হচ্ছে আমাদের এই ঘাসগুলোকে, যেহেতু এই জমি থেকে আমাদের ঘাসগুলো যত দ্রুত সম্ভব এখান থেকে কেটে নিয়ে যেতে হবে, নাহলে আমরা এখান থেকে পরবর্তীতে নিতে পারবো না। তো আমরা তিনজনে হচ্ছে গিয়ে একদম সমান তালে ঘাসগুলোকে নিচ্ছিলাম। আমাদের ভ্যান ছিল এখানে, ভ্যানের উপরে এটা হচ্ছে একটা খাল আর কি, বিশেষ করে এখান থেকে পানি যায়। এই খালের মধ্যে হচ্ছে আমরা ভ্যান রাখি, এটা কোনো রাস্তা না। এই খালের মধ্যে ভ্যান রেখে এখানে ভ্যানের উপরে ঘাস রেখে তারপর আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করতেছিলাম। অসুস্থতার মধ্যেও এই কাজগুলো আমাকে করতে হচ্ছে। আপনারা অনেকেই বলবেন যে ভাই এত পরিশ্রম কেন করেন। মূলত এটা গরুর খামার তো ভাই, এই জন্য হচ্ছে এখানে কাজটা আমাদের বিকল্প কোনো পথ নাই আর কি। যেহেতু আপনি যদি গরুকে একবেলা খাবার না দেন ওরা ডাকাডাকি শুরু করবে এবং হচ্ছে যে শরীর স্বাস্থ্য ঘাইটে যাবে আর কি, দুধ কম দিবে, নানান ধরনের সমস্যা আছে। যার যার জায়গা থেকে অবস্থানগতভাবে সে তার অবস্থানটা বুঝে আর কি। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, এই জন্য আমাকে অনেক পরামর্শ দেন। ভাই আসলে আমার কিছু করার থাকে না, বুঝছেন। যেমন ধরেন আমি আজকে ওষুধ খায় তারপরে কাজ করতেছি, মানে মাথা ব্যথা কমায় হইলেও আমার কাজ করতে হবে। তো বাড়ি থেকে লেবু নিয়ে গেছিলাম, তারপরে চিনি নিয়ে গেছিলাম, এবং এখানে আমরা চামচ তো কিছু নাই। তো সজীব মামা হচ্ছে একটা দুইটা পাট কেটে আর কি আমার দিয়েছিল, যে পাট দিয়ে তারপরে গোলাও আর কি, কাঁচি দিয়েও না, ভিতরে কাঁচি দিয়ে আমরা অনেক কিছু কাটি তো ময়লা থাকে আর কি। তো যাই হোক, এটা করার পরে এরপর আমরা এখানে আমরা কোনো ধরনের মগ টগও কিছু নিয়ে মানে খাওয়ার মতো কোনো জিনিস নিয়ে যাইনি। পলিথিন নিয়ে গেছিলাম, পলিথিন বলতে আমরা কয়েকটা রুটি নিয়ে গেছিলাম ওদের জন্য। আমি যেহেতু বাড়ি থেকে একটু খেয়ে গেছিলাম তাদের জন্য নিয়ে গেছিলাম। তো পলিথিনের ভিতরে পানি ভরে তারপরে হচ্ছে খাইতে হচ্ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরও সুস্থতা অসুস্থতা সবটাই আল্লাহ তাআলার হাতে। আমি চাইলেও কোনো কিছু পারবো না এগুলো করতে। তা আপনারা আমাদের জন্য দোয়া করেন, এটা আমাদের জন্য অনেক কিছু। তো যাই হোক, এখানে ঘাসগুলো আমাদের সম্পূর্ণটা নেওয়া হয়ে গেছে। তো নাসিম ওর কাঁধে করে নিয়ে আসছিল হচ্ছে তালশ্বাস। তো এখন এই ঘাসগুলোকে বেঁধে নেওয়ার পরে আমরা তালশ্বাসটারও বেঁধে নিয়ে যাবো এটার উপরে। তো তালশ্বাস বেঁধে নিয়ে আমরা চলছিলাম হচ্ছে আমাদের খামারের দিকে। তো এই পথ দিয়ে যাওয়ার সময় একটা রাস্তা আছে বা একটা জায়গা আছে যেখান দিয়ে উঠানো যায় না, মানে মেন রোডে উঠতে গেলে এখান দিয়ে উঠানো যায় না। তো এখানে আমাদের পাড়ার কিছু পোলাপান ছিল, ছোটো ভাই ব্রাদার, ওদেরকে ডাক দিলাম, ভাইস্তে ছিল কয়েকটা, ওদেরকে ডাক দিলাম। আমি খুবই ক্লান্ত, মানে আমি বুঝাইতে পারবো না যে কতটা ক্লান্ত। তো ওদেরকে ডাক দিয়ে তারপরে হচ্ছে ভ্যানটা কোনো মতো এখানে উঠায় তারপর আমরা খামারের দিকে রওনা দিছি আর কি। তো এটা ছিল সবথেকে কষ্টের একটা ব্যাপার। এরপরে হচ্ছে যে আমি হচ্ছে এমনি ফলমূল বেশি খুঁজি আর কি। বিশেষ করে আমি ওরকম না যে আপনি বাজার থেকে কিনে আনবেন ওইগুলা, মানে আমাদের এখানে যা আছে। তো একটা ফল আমাদের এখানে হয়, সেটা হচ্ছে কাউ ফল, আপনারা চিনেন কিনা জানি না। তো এখানে ভাইস্তে ছিল একটা, ওরে বললাম যে আমার কিছু কাউ ফল পাইরে দাও আর কি। তো আমার কিছু পাইরে দিতেছিল। এটা হচ্ছে কাউ ফল, আপনারা হয়তো অনেকে চিনবেন। এটা হচ্ছে টক মিষ্টি টাইপের আর কি, হ্যাঁ, অনেক সুস্বাদু একটা ফল, আমাদের এখন সিজন এদিকে। তো এগুলাকে পেরে নিয়েছিলাম এখান থেকে। পারার পরে মানে নেওয়ার মতো কিছু পাচ্ছিলাম না, তো শার্টটা খুলে শার্টের মধ্যে পেঁচাই নিয়ে গেছে আর কি। তো যাই হোক, এটা নেওয়ার পরে আরেকটা গাছ ছিল এখানে, আর এক কাকার, তো তার গাছ থেকেও কয়েকটা পারছি। তো এখানে কেউ ছিল না, তো আমি একাই পারছি আর কি, চাকি টাকিতে যে কয়টা পারতে পারে আর কি। তো বাড়িতে আসার পরে এগুলাকে সুন্দর করে কেটে তারপরে লবণ এবং মরিচ দিয়ে সুন্দর করে মাখাইতে হবে এখন, কারণ আমরা আসছি হচ্ছে কাজে থেকে 12টা সাড়ে 12টার মতো বাজে। এই সময় প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে যদি একটু মানে এরকম কিছু খাওয়া যায় তাহলে সেটা আসলে অসাধারণ কিছু হয় আর কি। তো আমরা তো এটা মানে করি, এটা আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেন। তো এই কাউফলগুলোকে ছোট ছোট করে কাউফল মানে এগুলা মানে ক টাইপের আর কি কেটে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছিলাম। তারপরে লবণ এবং মরিচ, শুকনা মরিচ এবং লবণ দিয়ে ভালো করে দুইটাকে মিক্সড করে এটাকে মাখানোর চেষ্টা করতেছিলাম আর কি। তো আপনারা অনেকেই বলেন যে ভাই এত টক খান কেন, আসলে পছন্দ, ভালো লাগে তাই খাই আর কি। তো এটা করার পরে সুন্দর করে এগুলোকে মাখাই নিলাম। আর আপনাদের অঞ্চলে যদি এটা থাকে, কার অঞ্চলে কি নামে এটাকে ডাকেন বা কি বলে এটাকে
আমাদেরকে একটু জানায়েন। আমাদের এখানে এখন এইটার সিজন, ডৌয়ার সিজন। এখন আমাদের তো ডৌয়া গাছ আছে, যদিও কাউফল আমাদের গাছ না, এগুলা মানে পাশের বাড়ির চাচারা আছে তাদের গাছ, তো তাদের গাছ থেকে নিয়ে আসছিলাম। তো এটার অসাধারণ একটা টেস্ট আছে, মানে এটা যারা খাইছেন তারা বুঝবেন যে এটার অসাধারণ একটা টেস্ট আছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। তারপরেও যে দিন শেষে হয়তো আল্লাহ তাআলা সুস্থ রাখেন, আর এই সুস্থ রাখার একটা মাধ্যম সেটা বলতে পারেন যে কাজের মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো সুস্থ রাখেন, শরীরের ইমিউনিটি বাড়ায় দেন আর কি। তো যাই হোক, ঘাসগুলোকেও কেটে নিচ্ছিলাম 2টা মেশিন একসাথে চালাই দিয়ে, কারণ হচ্ছে যে নাহলে দেরি হয়ে যাবে আমাদের। অনেক ঘাস এবং জুমার দিন যেহেতু ছিল, এই জন্য আমরা তাড়াতাড়ি কেটে নিচ্ছিলাম। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।